আপনাদেরকে সমস্ত রকম ছবি দেখাচ্ছিলাম, সৈকত দেখাচ্ছিলেন আমাদের সেখানকার ছবি, কিন্তু রবিবারই কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যেখানে তদন্তে গুরুত্বপূর্ণ হয়েছে সিসিটিভির ফুটেজ, সেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, সেটাও দেখাবো আপনাদেরকে। দেখুন, 2 নম্বর প্ল্যাটফর্মে গতকাল ঠিক ভোরবেলা 4:30 থেকে 5টা নাগাদ কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, এই 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই রকমই গতকালকে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং আচমকা এই যে 11 নম্বর কামরার সামনে রয়েছে তার থেকে কিছুটা এগিয়ে একটি কামরায় আচমকা আগুন লেগে যায়। আগুন তার পার্শ্ববর্তী আরেকটি কামরায় ছড়ায়। সিসিটিভি ফুটেজ এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্ল্যাটফর্মের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, এই ধরনের সিসিটিভি ফুটেজগুলো দেখে 2 থেকে 3 জনের ইনভলভমেন্ট বা 2 থেকে 3 জনের মুভমেন্ট পুলিশ এবং জিআরপির নজরে এসেছে। তারা দেখতে পাচ্ছেন যে যখন আগুন লেগেছিল ঠিক সেই সময় সেই কামরায় 3 জন প্রবেশ করে এবং তারপর ঠিক 5 মিনিট পর একে একে সেই 3 জন বেরিয়ে আসে এবং তার মধ্যে একজনের হাতে একটি ব্যাগ জাতীয় জিনিস রয়েছে। এই 3 জনকে আইডেন্টিফাই করা এই মুহূর্তে তদন্তকারীদের কাছে প্রথম লক্ষ্য। এই ধরনের সিসিটিভি ফুটেজ ছাড়া, এই 2 নম্বর প্ল্যাটফর্মের সিসিটিভি ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মের সিসিটিভি, সাবওয়ের সিসিটিভি এবং এই কাটোয়া স্টেশনের এন্ট্রি এক্সিট গেটের প্রত্যেকটি পয়েন্টের সিসিটিভি সহ মোট 50টি সিসিটিভি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আজকে ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক আধিকারিকদের টিম। ভিডিও জার্নালিস্ট পার্থ রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কাটোয়া। আপনি তাহলে বুঝতেই পারছেন যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ। স্টেশনের বাইরে সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। নজরে রয়েছে স্টেশনে ঢোকা, একই সঙ্গে বের হওয়ার রাস্তার সিসিটিভি ফুটেজ পর্যন্ত, অর্থাৎ খতিয়ে দেখা হচ্ছে গোটা স্টেশনের সিসি ফুটেজ। একদিকে নজরে রয়েছে স্টেশনে ঢোকা, স্টেশনের বাইরে 50টি সিসিটিভির ফুটেজ। 3 জন সন্দেহভাজনের গতিবিধি, তাও কিন্তু খতিয়ে দেখছে রেল আধিকারিকরা। 3 জন যে গেট দিয়ে বেরিয়েছিল সেদিকেও নজর রয়েছে, সেই রাস্তার দিকে পর্যন্ত নজর রয়েছে রেল আধিকারিকদের। সন্দেহভাজনদের গতিবিধি জানতো কিন্তু রাস্তার সিসি ফুটেজ চেয়েছে রেল। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এবং একই সঙ্গে সহসভাপতি জগন্নাথ চ্যাটার্জি কি জানিয়েছেন, শোনাবো এক এক করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জাতীয় সম্পত্তির ওপরে আক্রোশবশত আক্রমণ করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে, মূলত সিএ কিংবা অন্যান্য আন্দোলনের নামে ট্রেনেতে আগুন দেওয়া, এসআইআরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আগুন দেওয়া বা ট্রেন অবরোধ ইত্যাদি আমরা দেখেছি। কারা এই কাজ করছে, কোথায় করছে, সব পদবি টদবি দেখবেন, নাম পদবি দেখলেই বোঝা যাবে কারা করছে, আর অনুপ্রেরণায় কারা আছেন সেটাও বুঝতে। কাটোয়ার এই অগ্নিকাণ্ড আমাদের গোদরার কথা মনে পড়াচ্ছে। যেভাবে গোদরা ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, কাটোয়ার ওই লোকাল ট্রেনের কামরাটি জ্বলার ক্ষেত্রে ঠিক একই দৃশ্যের কথা তো আমার অন্তত মনে পড়ছে। কোনো রকম কোনো নাশকতার বিষয় আছে কিনা তা রেলের বিশদে তদন্ত করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখন যা পরিস্থিতি, তাতে যে কোনো ধরনের ষড়যন্ত্র এই পশ্চিমবঙ্গকে অস্থির করার জন্য হতে পারে। রেল কর্তৃপক্ষের প্রয়োজনীয় সাহায্য নিয়ে সমস্ত তদন্তকারী সংস্থা এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করবে। কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন, কিন্তু উঠছে অন্তর্ঘাতের অভিযোগ। আজ যাচ্ছে ফরেন্সিক আধিকারিকরা, আর এই অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন খোদ পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি। তবে আজকে ফরেন্সিক আধিকারিকরা সেখানে যাওয়ার পর কোন কোন তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। তবে আপনাদেরকে শোনাবো যে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি জানিয়েছেন এ বিষয় নিয়ে। কাটোয়ায় ভোর রাত্রিরে একটি ট্রেনে আগুন লেগে যায় অথবা আগুন লাগিয়ে দেওয়া হয়। 3 জন লোকের সিপিআরও যেরকম বলছেন তাদের গতিবিধি সন্দেহজনক। কামরা ঢুকেছে হাতে ব্যাগ নিয়ে, বেরিয়ে আসার পর ট্রেনে আগুন লেগেছে। তবে বড় প্রশ্ন হচ্ছে, এটা নতুন নয়, 2019-এর পর বারবার আমরা দেখেছি। 2019-এ ডিসেম্বরে সিএ নিয়ে যখন মুভমেন্ট হচ্ছিল মুর্শিদাবাদ এবং তার বিভিন্ন রেলওয়ে স্টেশনে, সেই সময় একইভাবে ট্রেন জ্বালানো হয়েছে। বিশেষ করে আমরা যখন জানি যে জামাত এই ইলেকশন শেষ হলো বাংলাদেশে, এবং পশ্চিমবাংলার সাথে সাথে লাগোয়া যে জেলাগুলো আছে সমস্তটাই প্রায় জামাত জিতেছে। এই ইলেকশনের আগে জামাতের মুভমেন্ট হবে এবং জামাত চাইবে যে পশ্চিমবাংলায় একটা আইন শাসন তার অবনতি ঘটুক, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।